পাইছি পাইছি। 2024 তারিখে রায়পুর উপজেলা কথা ছিল। সে প্রেক্ষিতে আমার প্রিয় নেতা জনাব রাজউদ্দিন আহমেদ রাজু সাহেবের কথায় অনুপ্রাণিত হয়ে উপজেলার চেয়ারম্যান প্রার্থী লাইলি লাকি এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুষ্কা, তারা তিনজনের প্রতিনিধিরাই বিভিন্ন এলাকায় জনসাধারণের কাছে ভোটের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরেছেন। এর ভিতরে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকতে পারে না। ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে রায়পুর উপজেলার কুখ্যাত সন্ত্রাসী, ভূমিদস্যু, ইয়াবা সম্রাট, আমার মা বোনদের ইজ্জত হরণকারী এবং ওপেন জনগণের সামনে যিনি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন সেই কুখ্যাত সন্ত্রাসী রুবেল, আবিদ হাসান রুবেল, সে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে। জনগণ যদি তাকে ভালোবাসে তাকে ভোট দিবে, সুমনকে ভালোবাসে সুমনকে ভোট দিবে। উনি প্রত্যেকটা জনসাধারণকে ওনার পক্ষে নির্বাচন করার জন্য, ওনার পক্ষে কাজ করার জন্য প্রত্যেকটা জনসাধারণকে উনি হুমকি দিয়েছেন, অস্ত্রে ভয় দেখিয়েছেন। তারপর বিভিন্ন এলাকায় বিভিন্ন সমাবেশে উনি বক্তব্য রেখেছেন যে সুমনকে কটাক্ষ করে। আমার প্রিয় নেতা রায়পুরা বর্তমানে সাবেক মন্ত্রী উনি সবার এমপি, উনি জনগণের এমপি, যে কারণে উনি এই ব্যাপারে কথা বলে নাই। গত 22 তারিখে আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং সুমন মিয়া এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী লাকি আপা এবং ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী দুষ্টা আপা, তিনজনেই তারা চরে পাঁচগাড়িতে সভা ছিল। সেই সভা উপলক্ষে তারা 11টার দিকে এখানে বেরিয়ে যায়। সবার পূর্বে উত্তর এলাকায় বিভিন্ন ইউনিয়নে তারা গণসংযোগ করার জন্য সে ব্যাখ্যা পাড়াতুলি যাওয়ার পথে রুবেল তার সহযোগী সন্ত্রাসীদেরকে নিয়ে এই সুমনের উপর হামলা করে। সে হামলায় সুমন নিহত হয়। ওই সুমনকে হামলা করে হামলা করার পর তারা এই সন্ত্রাসী রুবেল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে রায়পুরাতে গমন করে। এখান থেকে থানাতে যায়, থানা থেকে মিথ্যা কথা বলে থানা থেকে আবার এখান থেকে অডিটোরিয়ামে যায় তার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে রাজু আহমেদ পার্থ, আমাদের রাজুদ্দিন আহমেদ রাজু সাহেবের সুযোগ্য সন্তান জনাব রাজীব আহমেদ পার্থ সাহেবের উপর হামলা করার জন্য উদ্যোগ নেয় এবং তার ওপেন অস্ত্র দিয়ে বিভিন্ন ফায়ার করে এবং বিভিন্ন প্রকার গালাগালি করে। পরিশেষে পুলিশের সহযোগিতায় তারা এখান থেকে বিতাড়িত হয়ে সে মিথ্যাকে সাংবাদিক সম্মেলন করে। আজকে আমরা এই সুমন ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিল, সেই সুমনের দুটি কন্যা সন্তান হয়েছে। আজকে সে দুটি কন্যা সন্তানের মুখ দেখতে পাই নাই। যেমন বঙ্গবন্ধু কন্যা